শুনেছি শিব ঠাকুর ছদ্মবেশে পার্বতী মার কাছে এসে যখন শিব নিন্দা করতেন তখন পার্বতী মা তাকে মোক্ষম জবাব দিতেন। সবাইকে আনন্দিত জয়গুরু। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা নতুন তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। তাই আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তখনই আপনারা আগে জানতে পারবেন। সবাইকে আনন্দিত জয়গুরু। পরম দয়াল, তুমি জগতের শ্রেষ্ঠ, তোমার প্রতি থাকি যেন চিরদিনই আকৃষ্ট। ঠাকুরের কাছে এই কামনাই করি, ঠাকুর তুমি শ্রেষ্ঠ, তোমার থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই। লতা পাতার স্বরূপ হয়ে ঠাকুরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরি। অনেকেই ঠাকুরের নিন্দা করেন, কিন্তু নিন্দা করাটা যে কত পাপ তারা কিন্তু হয়তো জানেন না, নিজেদের অজান্তেই কিন্তু পাপ করে বসছেন। যে ঠাকুরের নিন্দা করে আর যে শোনে, দুজনই উভয়ই সমান পাপে পাপী। তাই আমাদের গুরুর নিন্দা আমরা শুনবো না, তাই আমাদেরও পাপ হয়। তাই আমরা যতটা জানি তাকে যেমন ভাবে বোঝানো যায়, তাকে যেমন ভাবে বলা যায় ততটাই তাকে বলা উচিত। আমি ইষ্টের পূজা করি, সেই ইষ্টকে নিয়ে যদি কেউ নিন্দা করে তাহলে আমি শুনবো কেন? আমি শুনলেও তো আমার পাপ। আমার ইষ্টের প্রতি যে নিষ্ঠা, সেই নিষ্ঠায় হচ্ছে ব্যাঘাত ঘটবে। ব্যাঘাত ঘটাচ্ছেন তিনি। আমার ইষ্ট নিষ্ঠায় যে ব্যাঘাত ঘটাবে তাহলে তাকে জবাব দেওয়া লাগে। শুনেছি শিব ঠাকুর ছদ্মবেশে পার্বতী মার কাছে এসে যখন শিব নিন্দা করতেন তখন পার্বতী মা তার প্রত্যেকটি কথার মোক্ষম জবাব দিতেন এবং পরে বলতেন, মহতের নিন্দা যে করে এবং যে শোনে উভয়ই পাপী। তাই আপনি নিজে পাপে লিপ্ত হবেন না এবং আমাকেও পাপে লিপ্ত করাবেন না। আপনার কথা শোনার মতো সময় আমার নেই। আপনি যার নিন্দা করছেন আমি সর্বদাই তার পূজা করি। আমার পূজায় ব্যাঘাত ঘটাবেন না দয়া করে। যিনি বা যাহারা নিন্দা করেন তাদেরকেও আমাদের এইভাবেই তাদেরকে বলা লাগে, আমাদের ইষ্ট নিষ্ঠায় যেন ব্যাঘাত না ঘটায়। কেননা আমরা যে ইষ্টের পূজা করি তার অপমান এবং আমাদেরও অপমান, এটি শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন। তাই ইষ্ট নিষ্ঠায় ব্যাঘাত যে ঘটাবে তাকে মোক্ষম জবাব দেওয়া লাগে। এবং পাপী, আমিও পাপী হব এবং যিনি নিন্দা করছেন তিনিও পাপী হবেন। আমি যে শুনছি আমিও পাপী হব। তাই এসবের হাত থেকে যতই দূরে থাকা যায় ততই মঙ্গল। আমরা যার পূজা করি, আমরা যার আরাধনা করি, যাকে বিশ্বাস করি, যাকে মাথায় নিয়ে চলি, তাকে যদি কেউ কটু কথা বলে, ঠাকুরের অপমান আমারও অপমান, সেইখানেই মোক্ষম জবাব দেওয়া লাগে। শুধু যে সোশ্যাল মিডিয়াতে এমন নয়, আমাদের চলাফেরার সঙ্গে সঙ্গে বহু মানুষের সঙ্গে যাদের দেখা হয় 3 ভাগ লোকই এত অ্যাক্সিডেন্ট, এত দুর্ঘটনা কেন? নিজেদের ধ্বংসের কারণ হচ্ছে নিজেরা। প্রত্যেকে ইষ্টকে মাথায় নিয়ে চলা লাগে, প্রত্যেকে ইষ্ট নির্দেশগুলি পালন করা লাগে। এবং আমি যদি ইষ্ট নিয়ে চলতে না পারি, অন্য কেউ চলার থেকে আমি ব্যাঘাত ঘটাতে পারি না। কি আমি যদি ইষ্টকে নিয়ে না চলি, অন্য যদি ইষ্টকে নিয়ে চলে, তাহলে সেখানে আমি নিন্দা করতে পারি না। আমি ইষ্টকে না নিয়ে চলে যতটা না পাপ করছি, আমি তার নিন্দা করে 3 গুণ পাপ আমি নিজে পাপে লিপ্ত হয়ে যাচ্ছি। প্রফুল্ল দাস শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন, বাইবেলে নাকি আছে পৃথিবীতে ধ্বংস নেমে আসছে, অনেক মানুষ মারা যাবে, সেদিন আর দূরে নয়, নিকটবর্তী। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, বাইবেলে এ কথাও রয়েছে, যার কপালে টিকিট অফ মাই নিউ নেম, আমার নতুন নামের ছাপ থাকবে তারা বেঁচে যাবে, আর যার কপালে থাকবে না সে মারা যাবে। ক্ষেত্রের সময়ও এইসব ছিল, এগুলি মুছে যায়। আমরা ঠাকুরের নাম তো নিয়েছি, আমরা কপালে একটা একটা স্ট্যাম্প নিয়ে নিয়েছি, আমাদের কপালে একটা একটা ঠাকুরের নতুন নামের ছাপ নিয়ে নিয়েছি, তাই আমরা বেঁচে যাব। কিন্তু ঠাকুরের নাম নিয়ে নিলে তো শুধু হবে না, ঠাকুরের বলা কাজকর্মগুলি তো আমাদের করতে হবে।
না হলে বিপদ থেকে আমরা উদ্ধার পাবো কি করে? কেউ কর্ম করতে হয়, আমাদেরকেও রাস্তায় বেরাতে হয়, আমাদেরও তো বিপদ আপদ ঘটে, কিন্তু ঠাকুরের প্রতি নিষ্ঠা রেখে যদি আমরা কাজকর্ম করি তাহলেই হচ্ছে আমরা জীবনে বেঁচে যাব। আমাদের জীবনে গ্রহ দোষ কি করে আসে? আমাদের মধ্যে গ্রহ কি করে প্রবেশ করে? আমরা যখন আমাদের জীবনে ঠাকুরকে প্রাধান্য দিই না, ঠাকুরকে দূরে সরিয়ে দিই, ঠাকুরের নাম করি না। ঠাকুর আছে, হ্যাঁ একটা জায়গায় আছে, ঠাকুরের জায়গায় আছে, এরকম ভেবে রাখি, তখনই গ্রহ দোষ আমাদের মধ্যে ঢোকে। ঠাকুরের নামের যদি কম হয়ে যায়, আমাদের মধ্যে নাম ধ্যান যদি কম হয়, তার মধ্য দিয়েও গ্রহ দোষ। ঠাকুরের কাছে প্রশ্ন করছেন এক দাদা, আমার এবং আমার স্ত্রীর রাহুর দৃষ্টি লেগেছে, কি করলে এর প্রতিকার হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, নামের জোর বাড়িয়ে দাও, ভালো করে ভক্তি ভরে ইষ্টভৃতি করো, ইষ্টকে রোজ ফুল জল নিবেদন করো এবং সেই জল ছেলে পিলে সহ পরিবারের সবাই তা গ্রহণ করো, রোগ শোক বিপদ সব কেটে যায়। তাই আমাদের ঠাকুর আমাদের সিকিউরিটি দিয়ে দিচ্ছেন, ইষ্টভৃতির মাধ্যমে জীবন সিকিউর করার সিকিউরিটি দিচ্ছেন। আমাদের রোগ শোক গ্রহ দোষ কাটার জন্য আমাদের যে নাম ধ্যান দিয়েছেন, তার মধ্য দিয়ে আমাদের গ্রহ দোষ কাটার সিকিউরিটি দিচ্ছেন। আমাদের জীবন কিভাবে উন্নত করব, কিভাবে আমরা উন্নতির পথে চড়ব, তার পথের মার্গ দেখাচ্ছেন। আমরা কিভাবে জীবন চলনায় চলবো তা তিনি আমাদের বলে দিয়ে গেছেন তার বিভিন্ন গ্রন্থের মাধ্যমে। এবং ছেলে পেলে কিভাবে মানুষ করব, আমি কিভাবে চলবো, আমি দিনের শুরু কিভাবে করব, আমি মানুষের সঙ্গে বাক্যালাপ কিভাবে করব, আমি আমার নিজের চরিত্রকে কিভাবে সংশোধন করব, কিভাবে চরিত্র গঠন করব, এর প্রতি কেমন বাক্যালাপ করব, কেমন ভালোবাসা দেব, এবং অন্যে কিভাবে আমার প্রতি বাক্যালাপ করছে আমি তাকে কিভাবে রিভেঞ্জ দেব। প্রতিটা আমাদের জীবন চলনায় প্রতিটা খুঁটিনাটি সব জিনিসটাই ঠাকুর আমাদের বলে দিয়ে গেছেন। তাহলে আমাদের আর কি প্রয়োজন? আমাদের জীবনের যা বিপদ আপদ আসুক না কেন, এমন কোনো কথা নেই যা ঠাকুরের বাণীতে নেই। এগুলি যদি আমরা পালন করে চলি, আমরাও ইষ্ট সাধনায় সাধন হতে পারবো, আমরাও একজন দক্ষতাপূর্ণ উন্নতশীল মানুষ হতে পারবো, আমরাও ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারবো। ঠাকুর আমাদের অন্তরে থাকেন, যখন আমরা নাম করি, জপের মধ্য দিয়ে ঠাকুর জীবন পান আমাদের মধ্যে। আমি যদি নাম ধ্যান না করি, তাহলে আমার মধ্যে যে ঠাকুর রয়েছে তার জীবনটা পাবে কি করে? তিনি জীবন্ত হয়ে ওঠেন এই নামের মধ্য দিয়ে। আমাদের নাম করতে হবে। তাই আমাদের এই বিশ্বাস, আমরা যেদিকে যাই না কেন, আমাদের বাড়ির থেকে বাইরে পা দিলেও আমাদের সর্বদা যখন মনের ভেতর নাম চলে, আমাদের ঠাকুর আমাদের সঙ্গে, আমাদের সাথেই যান। তাই ঠাকুর যখন আমাদের সঙ্গে রয়েছে, তাহলে আমাদের কি আর ভয় করা লাগে? বিশাল বিশাল যুদ্ধ পার করে চলে আসবো এমন মনে হয়। মনের মধ্যে এমন বিশ্বাসটা রাখা দরকার, আমার নাম করলে আমার সব বিপদ কেটে যাবে। যেমন আমার ছেলে 3 বছরের, সে একটা বাঁশে দুলতে দুলতে পড়ে গিয়ে ইটের কানি লেগে তার মাথা পুরো গর্ত হয়ে ঢুকে গেছিল। তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ দিয়ে বলছে 1 সপ্তাহ মতো খাওয়াও, তারপরে কেমন থাকে দেখো, না হলে মাথার একটা স্ক্যান করে নেবে। 3 দিনের দিন ছেলেটি স্লিপ খেয়ে আবার পড়ে যায় এবং যেখানেই লেগেছিল ওইখানেই লেগেছে এই পেছনের এইখানটায়, পড়লে বারবার এইখানেই লাগবে, এবং সে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টোল হয়ে ফুলে উঠেছে। ওইখানের কানে কতটা গভীর ভাবে ঢুকে গেছে, সেইখানে আবার লেগে ফুলে টোল হয়ে উঠে পড়েছে একদম। ছেলে যন্ত্রণায় কাঁদছে, কিছুক্ষণ তাকে ঠান্ডা করা হলো, তারপরে ডাক্তারকে ফোন দিলাম, ডাক্তার এলো। কিছুক্ষণ পরে ডাক্তার এসে একটু ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিলেন। তখন রাতের বেলা ছিল, এই জন্য আর ডাক্তারের কাছে যাওয়া হয়নি। ডাক্তার বাড়িতে এসেই ড্রেসিং করে দিলেন, বললেন কাল সকালে দেখো কেমন থাকে, হলে মাথা স্ক্যান করাতে হবে। দিয়ে টেনশনে তো আমাদের অবস্থা খারাপ, ঠাকুরের নাম করছি, প্রচুর ঠাকুরের নাম করছি। ছেলেটা বারবার বলছে, মা এই ব্যান্ডেজটা খুলে দাও খুলে দাও। আমি রেখেছি, আমি বলছি না, মাথায় ব্যথা আছে, ব্যান্ডেজ খুলে দিলে
সে যে ওষুধটা লাগিয়ে দিয়ে গেছে সেটা আর থাকবে না। এবং রাতের বেলাও তাকে আস্তে করে ঘুম করেছি যাতে ব্যান্ডেজটা থাকে, কিন্তু সকালে উঠে যখন দেখি ব্যান্ডেজটা নেই, ব্যান্ডেজটা খুলে দিয়েছে রাতে। ও ঘুমানোর কারণেই ব্যান্ডেজটা খুলে গেছে। সকালে যখন দেখি বেডশিট বিছানা গোটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে এবং মাথায় তার কিছু নেই। মাথা যেমন স্বাভাবিক মাথা হয় তেমন স্বাভাবিকই হয়ে গেছে। সেই যে ফুলে উঠেছিল তার উপরে যে শুকনোর আস্তরণ পড়েছিল সেটা কিছু নেই, সব বিছানায় পুরো মনে হচ্ছে যেন কেউ এক বাটি মতো রক্ত ঢেলে দিয়ে গেছে। পুরোটা এত রক্তাক্ত হয়ে আমি তো ভয় পেয়ে আমি আমার স্বামীকে ফোন করেছি, সে ডিউটিতে ছিল। আমি তাকে ফোন করেছি যে এমন এমন হয়েছে। বলছে ভালো হয়েছে, ব্লাডটা বেরিয়ে গেছে, ভালো হয়েছে। এই যে ব্লাডটা বেরিয়ে গেছে এতেই ভালো হয়েছে। তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। বলছে আর কোনো ভয়ের কারণ নেই, এই যে ব্লাডটা যে জমেছিল এতেই হচ্ছে ব্রেনের পক্ষে খুবই ক্ষতিকারক। এর জন্যই এই ব্লাডটা যদি জমে থাকতো তাহলে এর মাথাতে স্ক্যান করাতে হতো এবং অপারেশনও করাতে হতো, হলেও হতে পারতো। স্ক্যান করে দেখতেন যে মাথার মধ্যে কি হয়েছে, কিন্তু সেটা আর করতে হলো না এই ব্লাডটা বেরিয়ে যাওয়ার কারণে। তাহলে ঠাকুরের দয়া দেখুন, ঠাকুরের নামের মধ্য দিয়ে আমার ছেলে ভালো হয়ে গেল। তাই মনের মধ্যে এই বিশ্বাসটা থাকা দরকার যে আমার যত বিপদ আপদ আসুক না কেন আমি ঠাকুরের নাম করব, ঠাকুরকে সর্বদা স্মরণ করব। ঠাকুরকে নিয়ে চললে ঠাকুর আমাদের বিপদ আপদ মুক্ত করেন। মনের মধ্যে এই বিশ্বাসটা রাখা দরকার। আর আমাদের মনের মধ্যে বিশ্বাস যখনই একটু দুর্বল হয়ে পড়ে, বিশ্বাসের জায়গাটা যখনই একটু দুর্বল হয়ে যায় ঠাকুরের প্রতি, তখনই ওই গ্রহ হোক বিপদ সংকট হোক ওরা আক্রমণ করতে আসে। তাই আমাদের এবং আমাদের মনের মধ্যে থেকে কোনোদিন ঠাকুর এবং ঠাকুরের নামকে কেউ দূরে সরাবেন না। সর্বদাই ঠাকুরের নাম করা লাগে, সর্বদাই। নামের মধ্য দিয়ে কত পাপী তাপী উদ্ধার হয়ে গেল। তাই আনন্দিত জয়গুরু পরম পিতার কাছে সবার মঙ্গল কামনা করি। সবাইকে আনন্দিত জয়।